अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह ওয়াইলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দ্বিতীয় এমন শানওয়ালা আর এমন মর্যাদা সম্পূর্ণ নবী আল্লাহ দ্বিতীয় সৃষ্টি করেনি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে শান দান করেছেন, যে মর্যাদা দান করেছেন, এমন কাউকে আল্লাহ তাআলা দান করেননি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিনের ধন সম্পদের কুঞ্জি অর্থাৎ চাবি আল্লাহ তাআলা দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যত ইচ্ছে দান করে থাকেন। এই অনুষ্ঠান সাজানো হয়েছে বিশেষ করে আপনাদেরকে নিয়ে, যাতে করে আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা সম্পর্কে আমরা জানতে পারি। আজকে আমরা এই বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করব। চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। প্রিয় ইসলামী ভাইরা, যখনই জুমার দিন আসবে আমরা স্মরণ করে ৮০ বার দরুদ শরীফ পড়ে নেওয়ার চেষ্টা করব। এতে কি হবে কি রহমতের হকদার হব, গুনাহ মাফ হবে আর নেকি আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবে। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের নবীর উপরে আমরা অধিক হারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে রাজত্ব, কাউকে জমি জায়গা, কাউকে উট ঘোড়া ছাগল স্বর্ণ রূপা দিনার দিরহাম দান করেছেন, কাউকে জান্নাতও দান করেছেন, আর কাউকে হিদায়াতের পথে আনার জন্য তিনি আল্লাহর দরবারে আরজ করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে লোকদেরকে ঈমানের ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন এবং এই মুসলমান কিভাবে নিজের জীবন অতিবাহিত করবে। কেননা আগে জাহিলিয়াতের যুগে যখন কারো ইন্তেকাল হতো, মৃত্যু হতো, তো তার সন্তানেরা তার মাকে বাজারে বিক্রি করে দিত বা দাসী বানিয়ে রাখত। স্ত্রীর কোনো সম্মান ছিল না আর তাদেরকে খুব অন্যভাবে এবং খুব নিম্নভাবে তাদেরকে দেখা হতো। এমনও হয়েছে জাহিলিয়াতের যুগে যখন কারো স্বামী মারা যেত, তো ওই মহিলাকে একটি ছোট্ট কক্ষে বন্ধ রাখা হতো। অনেক মাস সেখানেই সে থাকতো, পড়ে নোংরা হয়ে থাকতো। এরপর তাকে বের করে তার মাথা মুন্ডন করে অর্থাৎ চুলগুলো কেটে গাধার উপরে বসিয়ে চুন কালি লাগিয়ে দিয়ে এভাবে করে ঘুরানো হতো। এমনকি উটের গোবরও ময়লাগুলো তার উপরে নিক্ষেপ করা হতো। এভাবে মহিলাদের সাথে আচরণ করা হতো। এবং আপনারা সবাই জানেন, মেয়ে সন্তান ঘরে জন্ম নিলে সেই বাচ্চাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হতো, অথবা পাহাড় থেকে নিচে ফেলে মেরে ফেলা হতো, বা জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো, গেড়ে দেওয়া হতো। তো এসব ছিল জাহিলিয়াতের যুগের আচরণ কাজকর্ম। জুয়া, ব্যভিচার, জুলুম, অত্যাচার, অন্যায় এগুলো কাজ চলতো। যখন কেউ ধরা পড়তো যুদ্ধে, তো তাদেরকে জ্বালিয়ে মেরে ফেলা হতো। অনেক বর্বরতার যুগ ছিল।
এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বর্বরতা, এই জাহিলিয়াত আর এই ধ্বংসযজ্ঞ তারা যে চালাতো, তো এগুলোকে কিভাবে দূর করা যায় এই নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় অনেক চেষ্টা করেছেন। বোনের কেউ পাত্তা দিত না, ভাই ভাইয়ের কী সম্পর্ক, আত্মীয়ের কী সম্পর্ক রয়েছে, লেনদেনের কি হিসাব রয়েছে, এগুলো লোকেরা জানতো না। তো পুঙ্খানু A to Z আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে শিখিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন এবং জান্নাতে যেতে হলে কি কি কাজ করতে হবে সেই পথগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আর কেউ যদি নাফরমানি করে, অন্যায় অবিচার করে, জুলুম করে, কারো মাল আত্মসাৎ করে, মিথ্যা বলে, গীবত করে, হাসাদ করে, চুগলি করে, লৌকিকতা করে, রিয়া করে, এতিমের উপরে জুলুম করে, তো যারা এই কাজগুলো করবে তো তার জন্য জাহান্নাম রয়েছে। তো জাহান্নামের কথাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং জাহান্নামের মধ্যে কি কি আযাব রয়েছে তাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ইসলামী ভাইরা, তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে ধন সম্পত্তি দান করেননি, বরং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জান্নাতও দান করেছেন এবং জান্নাতে যাওয়ার পথগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এবং কিভাবে জান্নাতে প্রবেশ করবে তাও বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন কি কেউ যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও যদি দেয়, কোরআনের তেলাওয়াতও করে, আর পক্ষান্তরে কেউ যদি এই আমল করার সাথে সাথে যদি কারো মাল আত্মসাৎ করে নেয়, কাউকে কষ্ট দেয়, গাল দেয়, জুলুম করে, তো এই আমলগুলো সে কিয়ামতের দিনে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? যাকে সে গাল দিয়েছে বা কার উপরে অত্যাচার করেছে, যে কষ্ট পেয়েছে, তার নেকিগুলো নিয়ে যাবে। চলুন আমরা হাদিসটা আগে আমরা শুনি আর এ থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো নিঃস্বকে মানে অভাবী কে? সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে তো নিঃস্ব ব্যক্তি সে যার নিকট দিনার ও দিরহাম নেই বা দুনিয়াবি সাজ সরঞ্জাম নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের মধ্যে একেবারে নিঃস্ব ব্যক্তি সে যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত তো নিয়ে আসবে, কিন্তু পাশাপাশি কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করেছে, কারো রক্ত ঝরিয়েছে। তো এই যে এগুলো কাজ করেছে, জুলুম করেছে, তো কিয়ামতের দিনে এই সমস্ত ব্যক্তিরা আসবে আর তার নেকিগুলো এক এক করে নিয়ে চলে যাবে। কারো মাল আত্মসাৎ করেছে, সে আসবে বলবে, এ আল্লাহ, এই দুনিয়াতে আমার মাল আত্মসাৎ করেছে। তো আল্লাহ তাআলা বিচার এটাই করবে কি ঠিক আছে, তুমি তার নেকিগুলোর মধ্যে থেকে নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সে আসবে, তার নেকিগুলো নিবে আর সে জান্নাতের দিকে রওনা হবে। তো কারো উপরে সে অত্যাচার করেছে, অন্যায় করেছে, কারো রক্ত ঝরিয়েছে, তো এক এক করে সবাই আসবে আর তার নেকিগুলো নিয়ে সে চলে যাবে। সবাই এক এক করে চলে যাবে। আরও কিছু লোক আসবে, তো বলবে, মওলা এর কাছে তো কোনো নেকি নেই। তো আল্লাহ তাআলা ইরশাদ করবে, তোমাদের গুনাহগুলো তার মাথার উপরে চাপিয়ে দাও। তো এক এক করে আসবে যাদের যাদের উপরে সে অন্যায় করেছে, তো সবাই আসবে এবং তাদের গুনাহগুলো তার মাথার উপরে চাপিয়ে দিবে আর তারা পরিষ্কার হয়ে জান্নাতে চলে যাবে। এখন এই ব্যক্তি, এর কাছে নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, যাকাতও ছিল, নেক আমলও ছিল, দান সৎকারও ছিল, তো এগুলো সব তো ওরা নিয়ে চলে গেছে যাদের উপরে সে দুনিয়াতে অন্যায় করেছিল, অবিচার করেছিল, মাল আত্মসাৎ করেছিল। তারপরে আরও যদি কিছু রয়ে যায় লোকেরা, তো তাদের গুনাহগুলো তার মাথার উপরে চাপিয়ে দিবে। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতির মধ্যে সে নিঃস্ব ব্যক্তি আর এমন ব্যক্তিকে কিয়ামতের দিনে দোজখে নিক্ষেপ করা হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা নামাজ পড়ছি, খুব ভালো কথা, এটা আল্লাহর হুকুম রয়েছে। আমরা রোজা রাখছি, এটা আল্লাহর হুকুম রয়েছে। যাকাত দিচ্ছি, হজ করছি, এগুলো সব আল্লাহর হুকুম রয়েছে। তখন দেখতে হবে আমি যে আমলগুলো করছি, আমি যে ভালো কাজগুলো করছি, এই ভালো কাজগুলোর মধ্যে কারো মাল তো আত্মসাৎ হচ্ছে না, কেউ তো আমার দ্বারা কষ্ট পাচ্ছে না, আমার হাত দিয়ে কাউকে আমি প্রহার তো করিনি,
বা জমি জায়গায় আছে, তো জমি জায়গাতে কারো 1 ইঞ্চি 4 আঙ্গুল জমি তো আমার ভিতরে চলে আসেনি, এগুলো দেখতে হবে। মানুষ বুঝে না, শুধু টাকা চাই, জমি চাই, জায়গা চাই, আরও একটু জমি চলে আসুক, আরও একটু জমি চলে আসুক। ও ভাই, এই 4 আঙ্গুল জমি নিয়েও কিন্তু গ্রামে গঞ্জে দেখা যায় ঝগড়া হয়ে থাকে, এমনকি মার্ডার পর্যন্ত হয়ে যায় 4 আঙ্গুল জমির জন্য। এই 4 আঙ্গুল জমিনে বা 1 হাতে ধরি না আমি, তো এই 1 হাত জমির জন্য মার্ডার হয়ে যায়। হ্যাঁ, অনেক বড় বিবাদ লোক সৃষ্টি করে দেয় এই বিষয়কে নিয়ে। তো ওই 1 হাত জমি দিয়ে আপনি কি করবেন? আপনি এটা দিয়ে কি আপনি তাজমহল বানাতে পারবেন? মানে কি হবে এটা কি? হ্যাঁ, এটা নিয়েও কেস চলে, মারামারি হয়ে যায়। তো আমি তো বলবো এতটুকুই কথা কি, মরার পর তো এই জমিটা তো আমার সাথে যাবে না, এর দলিলও আমার সাথে যাবে না। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, কেউ নিল, আচ্ছা নে, তুই 1 হাত নেবি, আচ্ছা নিয়ে নে, আজ তো নিয়ে নিলি তুই, আর কাল কিয়ামতের দিনে তোর কি হবে? 7 জমিনের ওজন তার উপরে চাপিয়ে দেওয়া হবে, হাড় বানিয়ে তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। আরেকটা রেওয়াতে এসেছে কি 7 জমিন তাকে খুঁড়তে লাগিয়ে দেওয়া হবে, 7 জমিন। মানুষ বুঝে না। হ্যাঁ, বাস আল্লাহ তাআলা আমাদেরকে মানে লোভ থেকে, একটা আছে না হাবাস, আরও 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 বেশি, তো এগুলো থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচার তৌফিক দান করুক। ঠিক আছে, আমি একটা কথা বলি, এখানে অনেক বড় জমিদার আছে, অনেক জমি জায়গা আছে, ঠিক আছে, অনেক ভালো। সেই ব্যক্তি এখন অসুস্থ হয়ে পড়লো, বিছানায় পড়ে আছে, জমি তো ওইভাবে আবাদ হচ্ছে সব কিছু, কিন্তু এই মালিক বেচারা পড়ে আছে, না জমিতে যেতে পারছে, না দেখাশোনা করতে পারছে, নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, হাত উঠাতে পারছে না, মশা বসছে, মাছি বসছে, সে তাড়াতেও পারছে না। এখন এত প্রপার্টি, এত কিছু থেকে লাভটা কি হলো? ওই প্রপার্টিটাকে এসে তাকে সম্বোধনা জানাচ্ছে, তুই চিন্তা করিস না, আমি আছি, এই সেই না। আর তার যে ওয়ারিসরা আছে, তার ছেলে সন্তানরা আছে, তো তারা ওগুলো ভোগ করবে, আর এই বেচারা এত কিছু করলো, পড়ে রয়েছে। আচ্ছা, জমি জায়গা তো অনেক আছে, টাকা পয়সাও আছে, তো এই টাকা পয়সা কি তাকে আবার পূর্বের মতো কি ফিরে আনতে পারবে? এখন 60 বছর, 70 বছর, 90 বছর বয়স হয়ে গেছে, এই জমি জায়গা এত কিছু হিউজ পরিমাণে আছে, তো এগুলো কি তাকে আবার ওই পূর্বের দিনের মতো কি ফিরে আনতে পারবে? 40 বছরের, 30 বছরের যুবক কি করতে পারবে? করতে পারবে না। তো দেখুন, আমরা না টাইম গণনা করছি, আমরা গণনা করছি, 1 দিন 2 দিন, সূর্য যখন ডুবে যায়, তো সূর্য যখন ডুবে যায় তো আমাদেরকে বলে যায়, দেখো আমি তোমার জীবন থেকে 1 দিন অতিবাহিত হয়ে গেলাম, আর তোমার কাছে কিয়ামত পর্যন্ত ফিরে আসবো না। আর সেই দিন কি করে, যে অতিবাহিত হয়ে গেল, সে 1 ধাপ আমাদেরকে কবরের সামনে করে দেয়, আর একটু আমরা কবরের সামনে চলে আসলাম। আবার যখন সূর্য ডুবে যায়, 1 দিন অতিবাহিত হয়ে যায়, তো সে কী করে, আমাদের আর 1 ধাপ কবরের দিকে ঠেলে দেয়। তো ডে বাই ডে আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি, আর একদিন কবরে আমাদেরকে যেতেই হবে। সেখানেও পোকা আছে, তারপরে সাপ আছে, বিচ্ছু আছে, অন্ধকার আছে। অনেকেই আপনারা দেখেছেন যে অনেকের কবর থেকে সাপ বের হয়, অনেক সাপগুলো কবরের মধ্যে ঘর বানিয়ে নেয়, বিচ্ছু থাকে তো বিচ্ছুরাও ঘর বানিয়ে নেয়, অনেকগুলো পোকামাকড় ঘরগুলো বানিয়ে নেয়। নেককারদের জন্য আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে থাকে, যে এই কবরের মধ্যে কোনো পোকামাকড় আসবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার কবরকে আল্লাহ তাআলা সেভ করে রাখে, এবং তার কবরকে শান্তির বাগান আল্লাহ তাআলা করে দিয়ে থাকে। দুনিয়াতে আমরা যখন কোথাও সফর করি, তো আগে জিজ্ঞেস করি আমি যেখানে যাব সেখানে থাকার ব্যবস্থা আছে কিনা, খাবার ব্যবস্থা আছে কিনা, তারপরে ফ্রেশ হওয়ার জন্য টয়লেট, বাথরুম, এগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি না হয় তাহলে লোকেরা কি করে, সেই সফরকে ক্যান্সেল করে দেয়, না না যাব না, এত কষ্ট করে আমি ওখানে থাকতে পারবো না। কেন? আরে ভাই, কি যে কী করবো আমি, এভাবে লোকেরা বলে। কি করব আমি, সেখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই, সেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, এবং থাকার কোনো ভালো ব্যবস্থা নেই, আর টয়লেট ওয়াশরুমের কোনো এমন নেই, তো আমি ওখানে যাব না। আমি
অনেকেই কী করে ক্যান্সেল করে দেয়। হ্যাঁ, এটা এমনই হয়ে থাকে, আমিও করে থাকি, আপনিও করে থাকেন, আমরা সবাই করে থাকি। কেন, ওখানে থাকবো কোথায়? হ্যাঁ, তো রাত অতিবাহিত তো করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সকালে আমি কিছু পাইলাম না খাইতে, দুপুরেও কিছু আমি খাইলাম না, কিন্তু রাত্রে তো খেতে হবে। তো খাবার একটা ভালো একটা ব্যবস্থা তো থাকা দরকার। তো কোথাও আমরা যাই তো আগে ভালোভাবে আমরা বিবেচনা করে নিই কি আমরা সুযোগ আমরা পাবো, ঠিক আছে না? কিন্তু আমরা যেখানে যাচ্ছি, মারা গিয়ে আমাদেরকে যেখানে রেখে দিয়ে আসা হবে, তো সেখানে তো আমরা একদিনও নয়, 3 দিনও নয়, 1 সপ্তাহও নয়, 1 বছরও নয়, সেখানে তো আমাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে। তো সেখানকার জন্য বিছানা ভালো আছে কি না, হ্যাঁ, বা সেখানে আলো আছে কি না, বা সেখানে ঘুমানোর ভালো একটা ব্যবস্থা আছে কি না, এটা তো আমাদেরকে দেখতে হবে না? গরম লাগলে আমরা কি করি, দুনিয়াতে ফ্যান চালিয়ে দিই, এসির ব্যবস্থা রয়েছে, মশা না কামড় দেয় তো মশারির ব্যবস্থা রয়েছে। তো সেখানে তো যেটা ধ্বংস হবে আর যেখানে আমি থাকবো না সব সময়ের জন্য, সেটা নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, এত পরিশ্রম করছি, এত স্ট্রাগল আমরা করছি, কি মনে হয় এখানেই, এই জমিনের উপরেই মনে হয় সবসময় আমাদেরকে থাকতে হবে। অথচ আমরা সবসময় এখানে থাকবো না, থাকবো আমরা কবরে কিয়ামতের সকাল পর্যন্ত। তো সেটা নিয়ে কারো চিন্তা নেই, সেটা নিয়ে কারো প্রস্তুতি নেই, সেটা নিয়ে কারো স্ট্রাগল নেই। তো বুদ্ধিমান সেই আছে যে ওই পারের জন্য বেশি চিন্তা ভাবনা করে আর ওই পারের জন্য মানুষ প্রস্তুতি নিয়ে নেয়। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে কারিমা আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন যাতে কিয়ামতের সকাল পর্যন্ত সবাই এই হাদিস পড়ে যাতে শিক্ষা অর্জন করে। আর এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহানুভূতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও একটি দান রয়েছে। দান বলতে আমরা শুধু ধন সম্পদেই মনে করে থাকি, দান অনেক ধরনের হয়ে থাকে। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের ভালোর জন্য এবং আমাদের সংশোধনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো পথ দেখিয়ে গিয়েছেন। এখানে আরেকটি হাদিসে কারিমা আমি বলার চেষ্টা করব যাতে করে এখান থেকেও আমরা কিছু শিক্ষা অর্জন করি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি উপদেশ তিনি দিয়ে গিয়েছেন। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথার মধ্যে রহস্য রয়েছে, পুরস্কার রয়েছে, ইনাম রয়েছে, আর এর প্রতিদানও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপরে যদি আমরা আমল না করি তো আমাদের ক্ষতি হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। এমন ক্ষতি হবে কি ক্ষতিও মনে হয় এমন ক্ষতির মুখ দেখেনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন চলুন আমরা শুনি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন সেই 3 ধরনের ব্যক্তি কে আছে আমাদেরকে জানতে হবে। নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতাকে কষ্ট প্রদানকারী। যে পিতা মাতাকে কষ্ট দিবে সে জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয় হচ্ছে দায়ুস, আর তৃতীয় হচ্ছে পুরুষের বেশ ধারণকারী মহিলা। অনেক মহিলা আছে যারা পুরুষের মতো কাপড় পরে থাকে, তো পুরুষের মতো যারা কাপড় পরবে যে সকল মহিলারা, তো তারা জান্নাতে প্রবেশ করবে না। এবং দায়ুস, তো দায়ুস তো জান্নাতের সুগন্ধ সে পাবে না। এখন দায়ুস কাকে বলে? দায়ুস বলে তাকে তার ওয়াইফ অন্য সাথে সাক্ষাৎ করছে, কথা বলছে, হেসে হেসে কথা বলছে, ঘুরে বেড়াচ্ছে, বেপর্দাভাবে চলছে, মাথা কাপড় দিচ্ছে না, বোরকা পরছে না, ফ্যাশন করছে, আর সে এতে সন্তুষ্ট রয়েছে। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই, এভাবে বলছে, ঠিক আছে, তার ইচ্ছে। তো সে তো স্বামী আছে, সে হাকিম আছে, সে চাইলে তাকে পর্দার মধ্যে রাখতে পারে, পর্দা সহকারে কোথাও নিয়ে যেতে পারে, কিন্তু তাকে পর্দাতে রাখে না। আর সে কার সাথে কথা বলছে হেসে হেসে সেদিকে সে ভ্রুক্ষেপ করছে না, তেমন ব্যক্তিকে দায়ুস বলা হয়। আর দায়ুস ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। তো 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। পিতামাতাকে যে কষ্ট দিবে, নাম্বার 2 দায়ুস, আর ওই সকল মহিলা যে সকল মহিলা পুরুষদের বেশভূষা
পরিধান করে। আচ্ছা, আমরা তো মুসলমান, ইবনে মুসলমান, আমাদেরও সন্তান ঘরে রয়েছে, তো মেয়ে সন্তান আছে। তো মেয়ে সন্তানকে ছোট থেকেই যাতে আমরা মেয়েওয়ালি মানে মেয়ের যে কাপড় পরানো হয় সেটাই যাতে তাকে পরানো হয়, এটা নাকি তাকে পুরুষের মতো বা ছেলেদের মতো তাকে কাপড় পরালাম, এ থেকে দূরে থাকতে হবে। তাকে যাতে মেয়েলি কাপড় তাকে যাতে পরিধান করানো হয়। অনেকেই আছে দেখা যায় কি বাচ্চাকে তারা ছেলেদের মতো প্যান্ট শার্ট বা এভাবে করে পরিয়ে থাকে, না এভাবে পরানো যাবে না। তো ফির দেখা যাবে ধীরে ধীরে সে যখন বড় হবে তো ফির পুরুষদের মতোই কাপড় পরার জন্য সে ইচ্ছা পোষণ করবে। তো ছোট থেকেই বাচ্চাকে এই কাজের মধ্যে বা তাকে এইভাবে করে গড়ে তুলতে হবে। ছোট থেকেই যদি তাকে নামাজের প্র্যাকটিস করানো হয়, ছোট থেকে যদি তাকে পর্দার প্র্যাকটিস করানো হয়, কোরআনের প্র্যাকটিস করানো হয়, কিছু হাদিসে কারিমা, মেয়েদের কিছু মাসলা মাসাইল সম্পর্কে যদি মা ছোট থেকে যদি কিছু প্র্যাকটিস করায়, তো সে যখন বড় হবে তো সেভাবেই তার মন মানসিকতা তৈরি হবে। দুর্ভাগ্যক্রমে আজ আমাদের বাড়িতে এই পরিবেশ নেই। আর আমাদের বোনেরা, মায়েরা যারা আছে তো তাদেরও এরকম চিন্তা ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ডে বাই ডে কম হয়ে যাচ্ছে, বা খুব নাই বলবো না, আছে কিন্তু খুব কম রয়েছে। তো আমরা তো মুসলমান, আমরা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি না, যা ইচ্ছে তা বলতে পারি না, যা ইচ্ছে তা দেখতে পারি না, যা ইচ্ছে তা আমরা শুনতে পারি না। আমরা মুসলমান, আর আমাদেরও কিছু বর্ডার রয়েছে, আল্লাহ তাআলা করে দিয়েছে। যা ইচ্ছে তা বলবো না, হ্যাঁ যেটা জায়েজ সেটা বলবো, যা ইচ্ছে তা শুনবো না, হ্যাঁ যেটা শোনার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে সেটাই আমরা শুনবো, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো না। এর মানে হচ্ছে কি ওই সমস্ত জায়গায় যাওয়া যাবে না যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছে। যা ইচ্ছে তাই দেখব, এটাও না। আল্লাহ তাআলা যা জায়েজ করেছে দেখতে তা আমরা দেখব, এবং যা হারাম করেছে তা আমরা দেখব না। তো পুরুষদের বিধান রয়েছে, মহিলাদের বিধান রয়েছে, বাচ্চারও রয়েছে, তো এগুলো আমাদেরকে শিখতে হবে। আর যদি শেখার কোনো ওয়ে পাওয়া না যায় তাহলে আপনি মদিনী চ্যানেল দেখুন, অথবা কিছু ইসলামিক কিতাবগুলো আপনারা www.dawatislami.org একটা ওয়েবসাইট রয়েছে, এখানে অনেক ভাষায় বইগুলো রয়েছে, বাংলায় রয়েছে, ইংলিশে রয়েছে, হিন্দিতে রয়েছে, আরবিতে রয়েছে, চায়নাতে রয়েছে, গুজরাতিতে রয়েছে, জার্মানিতে রয়েছে, হ্যাঁ অনেক ভাষার মধ্যে বইগুলো রয়েছে, আর বাংলাতেও রয়েছে, অনেক বই রয়েছে, অনেক রয়েছে। তো কোন বিষয়ে আপনি পড়তে চান, কোন বিষয়ে আপনি জানতে চান, সেখান থেকে ফ্রি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনাকে 1 টাকাও সেখানে আপনাকে পে করতে হবে না। দাওয়াত ইসলামী এত বড় খিদমত করছে, আপনি তাফসির ডাউনলোড করবেন, ফিক করবেন, অথবা হাদিস করবেন, বা ইসলামিক ঘটনাগুলো নিয়ে, হাদিস নিয়ে, হ্যাঁ বা সংশোধনমূলক কিছু বইগুলো, তো আপনি ফ্রিলি সেখানে ডাউনলোড আপনি করে নিতে পারবেন। দেখুন অনেকেরই মোবাইল আছে বা প্যাড আছে, তো আপনি সেখানে শত শত বইগুলো ডাউনলোড করে নেন, আর যখনই সময় পাওয়া যায় মোবাইল অন করে আপনি পড়ুন, তো দেখবেন ইনশাআল্লাহ অনেকগুলো নলেজ আপনার চলে আসবে। আমরা শুনছিলাম কি 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, পিতামাতাকে যে কষ্ট দিবে। দেখুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটি হাদিসে কারিমা, আমি শোনাতে চাচ্ছি, খুব চমৎকার হাদিস রয়েছে। আমার মনে হয় শুধু এই হাদিসটিকে যদি ভালো মতো করে শুনে নেয় বা পড়ে নেয় বা স্মরণ রাখতে সক্ষম হয়ে যায়, তাহলে সে অনেক এগিয়ে যেতে পারবে এবং মা বাবার খিদমত করতে পারবে এবং মা বাবার সম্মান সম্পর্কে জানতে পারবে। হযরতে জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পথে যুদ্ধ করতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার বাড়িতে মা আছে? তো তিনি বলেন, হ্যাঁ আমার মা আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার খেদমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা জান্নাত তার পায়ের নিচে রয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কি ঠিক আছে চলো আমার সাথে যুদ্ধে, এই কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আমার নবী বললেন,
তুমি পরামর্শ করতে এসেছো যুদ্ধে যাবে, তো আগে বলো তোমার মা আছে কি না। বলে হ্যাঁ আমার মা আছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যাও তুমি তোমার মায়ের খিদমত করো, কেননা জান্নাত তার পায়ের নিচে রয়েছে, জান্নাত মায়ের কদমের নিচে রয়েছে। এখন মাকে ছেড়ে দিয়ে তুমি কোথায় জান্নাত তালাশ করছো? এটা আমার কথা, আমি মানে আরজ করতে চাচ্ছি আপনাদের কাছে যে আমরা মাকে ছেড়ে দিয়ে আবার কোথায় জান্নাত তালাশ করছি, তাই না? আচ্ছা ঠিক আছে, মাকে ছেড়ে দিয়ে আমি নামাজ পড়লাম, মাকে ছেড়ে দিলাম, বাইরে চলে গেলাম, 1 বছর 10 বছর হয়ে গেল, মায়ের খোঁজে নিলাম না, হ্যাঁ, আর আমি জান্নাত তালাশ করছি, তাহলে হবে? তাহলে তো হবে না। মায়ের খিদমত করতে হবে। ওয়াইসে কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। মা ছিল, ওনার বৃদ্ধা মা ছিলেন, তো মায়ের হক রয়েছে। আর তিনি যদি মদিনায় যান, ফিরে আসেন, তো দেখার মতো কেউ ছিল না, তো তিনি দেখলেন কি এই সময় তো গ্যাপ পড়ে যাবে, আমি মা তো একা পড়ে যাবে, মায়ের খিদমত কে করবে? এই জন্য তিনি সাহাবীর যে মর্যাদা তিনি সেটা লাভ করতে পারলেন না বা করেননি, হ্যাঁ, তিনি তাবি হলেন। তো দেখুন, শুধু মায়ের জন্য না, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসে কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন। আর আমার নবী বললেন কি তার কাছে গিয়ে আমার উম্মতির জন্য দোয়া করিয়ে নিও। দেখুন মায়ের খিদমত কত। তো আজ আমি দাঁড়িয়ে রেখেছি, পাগড়ি পড়েছি, নামাজ পড়ছি বা পড়ার চেষ্টা করছি, আমল করার চেষ্টা করছি, বাইরে আছি, ঘুরছি ফিরছি, হ্যাঁ, কিন্তু আমি আমার মায়ের খিদমত করছি না বা খেয়াল রাখছি না এখন কি প্রয়োজন আছে, বাবার এখন কি প্রয়োজন আছে, অথচ আমি বাইরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, আমি হ্যাঁ ওয়াজ করছি, আমি নসিহত করছি, ভালো কথা, এগুলো করা ভালো, কিন্তু মা বাবার খিদমত করছি না, মা ডাকলে আসছি না, মায়ের কি প্রয়োজন আছে সেদিকেও আমি লক্ষ্য রাখছি না, তো এইটা কিন্তু ঠিক হবে না। আমি বাইরে গিয়ে বয়ান করছি বা বাইরে আমি লোকদেরকে ভালো পরামর্শ দিচ্ছি, কিন্তু মায়ের খোঁজ নিচ্ছি না বা বাবার খোঁজ নিচ্ছি না, আমি মা বাবার হকও আদায় করছি না, তার কি প্রয়োজন আছে সেদিকেও আমি লক্ষ্য করছি না, তো এই আমলটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম রয়েছে। এর মানে হচ্ছে যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে, আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয় তবে তোমার জন্য জাহান্নাম রয়েছে। তো আমাদেরকে বুঝে নিতে হবে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের কদমের নিচে জান্নাত রয়েছে, আর যদি আমরা জান্নাত পেতে চাই তবে মা বাবার খিদমত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর কোরআন ও হাদিস অনুযায়ী নিজের জীবনকে সাজানোর আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।